হেসে নাও যে যত খুশি হেসে নাও, তবে আমি তোমায় কথা দিচ্ছি এই হাসিটাই তোমার জীবনের শেষ হাসি হবে। চলো আসুন। আরে আপনারা চুপচাপ দাঁড়িয়ে রইলেন যে, কি দরকার বলুন। না, আসলে সুজয় স্যার আমাদের এখানে পাঠিয়েছেন। আমরা জয়জিৎ সেন শর্মাকে এখান থেকে সেফলি বের করে নিয়ে যাওয়ার জন্য এসেছি। হ্যাঁ, স্যার এই কালচারাল প্রোগ্রামের পরে আমার লোকরা আপনাকে এখান থেকে বার করে নিয়ে যাবে। সুজয়, কিন্তু সুজয় তো আমাকে বলেছিল ফাংশন শেষ হয়ে যাওয়ার পরও লোক পাঠাবে। ফাংশন তো এখনো শেষ হয়নি। উফ, সব জায়গায় এরা ঠিক একটা করে মোক্ষম প্রশ্ন করে, আর সে ছাড়া কেউ এটা ম্যানেজ দিতে পারবে না। আসলে সুজয়বাবু কোনো রিস্ক নিতে চাননি। হ্যাঁ, প্রথমে আমাদের কাছে এরকমই ইনস্ট্রাকশন ছিল যে প্রোগ্রাম শেষ হলেই আপনাকে এখান থেকে আমরা বের করব, কিন্তু সুজয়বাবু বাইরে গিয়ে বাইরের হাওয়া দেখে বললেন প্রোগ্রামের জন্য কনস্টেবলরা সব ব্যস্ত থাকবে, তো আপনি যদি এখান থেকে বেরোন কেউ কিচ্ছু জানতে পারবে না, আর সেটাই বেস্ট হবে। হ্যাঁ, তাছাড়া প্রোগ্রাম শেষ হলে কিন্তু অনেক কড়া পাহারা বসে যাবে। আজ তো অনেক বড় বড় অফিসাররা এসছেন, তাই আমাদের হাতে খুব বেশি সময় নেই, আমাদেরকে এখনই বেরোতে হবে। তাপস দাঁড়িয়ে দেখছো কি ইডিয়েটের মতন? সেলের দরজাটা খোলো। না মানে ভাবছিলাম যদি একবার সুজয় স্যারকে জিজ্ঞাসা করে দিতাম। ওরে বাবা, এ তো দেখছি বিশাল শেয়ানা। এখন সুজয়কে জিজ্ঞেস করলে তো সবটা খেটে যাবে, কি হবে এবার? শোনো তাপস, একদম কোনো বাড়াবাড়ি করবে না। তোমাকে আমি যা বলছি চুপচাপ সেটা করো। খোলো সেলের দরজাটা। ঠিক আছে। যাক, যে তুমি নিজেই যে তোমার কবর খোঁড়ার জন্য এগিয়ে এলে, এটার জন্য ধন্যবাদ। আসুন, চলো। আচ্ছা, এক মিনিট। আচ্ছা, আমি যাচ্ছিটা কোথায়, আর যেখানে যাচ্ছি ওই জায়গাটা সেফ তো? হ্যাঁ হ্যাঁ, সেফ সেফ, একদম সেফ। আপনার ওয়াইফ আপনার জন্য একদম সেফ জায়গা বেছে রেখেছেন। এরকম সেফ জায়গার কথা আগে মাথাতেই আসেনি ওনার, বলছিলেন সেটাই। আপনি চিন্তা করবেন না, আমাদের সাথে চলুন, আপনার জন্য আপনার ওয়াইফ গাড়িও পাঠিয়ে দিয়েছে। তাহলে সাক্ষ্য, তোমার নাকের তলা দিয়ে আমি আবার বেঁচে বেরিয়ে যাচ্ছি। তুমি আমার কিচ্ছু করতে পারবে না। যতদিনে তুমি বুঝতে পারবে ততদিন অনেক দেরি হয়ে যাবে। হেসে নাও যে যত খুশি হেসে নাও, তবে আমি তোমায় কথা দিচ্ছি এই হাসিটাই তোমার জীবনের শেষ হাসি হবে। চলো আসুন।